এমন সুন্দর সুন্দর মালপোয়া, তাও আবার এই রকম দেখতে কলা দিয়ে। বাড়িতে তো প্রায়ই আমাদের এরকম কলা আসে, আর কলাগুলো লাস্টের দিকে 2-3টে করে এরকম যদি পড়ে থাকে, সেইগুলো দিয়ে কিন্তু এই রকম বেশ সুন্দর সুন্দর মালপোয়া তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। একটা বাটির মধ্যে, একটু বড় সাইজের বাটির মধ্যে 1 কাপের থেকে একটু কম সুজি নিয়েছি। যতটা সুজি নিয়েছি তার অর্ধেক নিয়েছি চালের গুঁড়ো। এই দুটোই যাতে একটু ভালো করে ভিজতে পারে সেই অনুযায়ী একটু দুধ দিচ্ছি। মোটামুটি কাপ 2 মতন দুধ দিয়ে এই মিশ্রণটাকে একটু ভিজিয়ে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। এই দিকে মিশ্রণটা একটু ভিজতে থাক, অন্যদিকে আমি যে কলার মিশ্রণটা সেটাকে তৈরি করে নেব। আমাদের প্রত্যেকের বাড়িতেই যখন কলা আসে লাস্টের দিকে দেখবেন এরকম 2-3টে করে কলা একটু বেশি মজে যায়, যেগুলো আর কেউ খেতেও চায় না, মোটামুটি ওগুলো ফেলাই হয়ে যায়। আর এই রেসিপির জন্য মোটামুটি এই রকম একটু মজে যাওয়া কলা হলেই বেশি ভালো হয়। এই রকম একটু বেশি মজে যাওয়া কলা দিয়ে এই রকম কলার মালপোয়া যদি না বানাতে চান, তাহলে কিন্তু কলার প্যানকেকও বানাতে পারেন, যেটা বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ উপযোগী। তো যাই হোক, আমি এখানে কলার খোসাগুলো ফেলে দিচ্ছি, আর ভেতরগুলো দেখুন অল্প অল্প করে একটু মজে গেছে, আর কিছুই হয়নি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই পুরো মালপোয়ার জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, সেই চিনিটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দুটো কলা, একটু টুকরো টুকরো করে দিচ্ছি যাতে ব্লেন্ডটা করতে একটু সুবিধা হয়। এরকম চিনির সাথে কলাটা যদি ব্লেন্ড করে নেওয়া যায়, তাহলে চিনিটাও কিন্তু একসাথে গুলে গিয়ে